কলকাতা এসটিএফ ও জঙ্গিপুর ক্রাইম সেল গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা থানার যৌথ উদ্যোগে একটি বিশেষ অভিযান চালিয়ে মুর্শিদাবাদের ফারাক্কার শঙ্করপুর 12 নম্বর জাতীয় সড়ক বাসস্ট্যান্ড এলাকায় দুই যুবককে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শঙ্করপুর বাসস্ট্যান্ড এলাকায় ওই যুবককে আটক করা হয়। তাদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় 1686 গ্রাম ব্রাউন সুগার। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য 1,70,00,000 টাকা। তারা মালদা জেলার কালিয়াচক থেকে নিয়ে এসে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। শনিবার ফারাক্কা থানায় সাংবাদিক সম্মেলন করে ফারাক্কার এসডিপিও জানান, অভিযুক্তরা হলেন জালাল শেখ ও নাসিম শেখ, বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকায়। আজ অভিযুক্তদের 7 দিনের রিমান্ডে আবেদন চেয়ে আদালতে পাঠায় ফারাক্কা থানার পুলিশ। কলকাতা পুলিশ এসটিএফ এবং ক্রাইম সেল জঙ্গিপুর এদের কাছে একটা ইনফরমেশন আসে। সেই ইনফরমেশনটা ফারাক্কা পিএস ওয়ার্কআউট করে এবং সেই ইনফরমেশন ওয়ার্কআউট করে কালকে বিকেলের দিকে শঙ্করপুর বাস স্ট্যান্ডের কাছে আমরা দুজনকে ডিটেন করি। কালকে বিকেলে একজন জালাল শেখ আর মাসুম শেখ, দুজনের বাড়ি মোহাম্মদপুর কালিয়াচক থানা, মালদা জেলা। তো এদেরকে ডিটেন করার পর এদের কাছ থেকে সার্চ করে আমরা টোটাল 1686 গ্রাম, প্রায় 1700 গ্রাম, 1 কেজি 700-র মতো আমরা ব্রাউন সুগার রিকভার করি, যার আনুমানিক বাজার দর প্রায় 1,70,00,000 টাকা। তো তাদেরকে তারপরে অ্যারেস্ট করা হয়। আজকে কেস করা হচ্ছে এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে 7 দিনের রিমান্ড সহ। এই হিরোইনগুলো কোথা থেকে নিয়ে আসছিল? মেনলি এখন পর্যন্ত যেটা পেয়েছি, এরা মালদা থেকে নিয়ে আসছিল, কালিয়াচক থেকে নিয়ে আসছিল এদিকে ডেলিভারি করার উদ্দেশ্যে। বাকিটা আমরা ইনভেস্টিগেশন করছি। এর পিছনে কি আরো কেউ জড়িত আছে বলে কি মনে করছে? হ্যাঁ, এর তো একটা সিন্ডিকেট আছে এদের, যেটা ম্যানুফ্যাকচার হচ্ছে, তারপরে এটা ট্রান্সপোর্ট হচ্ছে। তো এটা আছে, এটা আমরা ইনভেস্টিগেশন করে বাকিটা পুরো র্যাকেটটাকে বার করার চেষ্টা করছি। ওই গাড়ির মাধ্যমে এসেছিল না গাড়ির জন্য অপেক্ষা করছিল? কি বাস স্ট্যান্ড থেকে আমরা পেয়েছি। ইকোনমিক ব্যাপার আছে, সেটা হচ্ছে এতে প্রফিট মার্জিন বা একটা ডেলিভারি করলে অনেক টাকা পাওয়া যায়। তো সেই জন্যই মানুষ এতে প্রলোভিত হয়ে পড়ে। তো আমরা প্রচুর পরিমাণে কেস করেছি। আমাদের লাস্ট আপনারা জানেন 3-4 মাসে প্রায় অনেকগুলি, প্রায় 7-8টা আমরা মাদকের যে কেস আছে, এনডিপিএস কেস আছে, আমরা করেছি, অনেক রিকভারি করছি এবং ভবিষ্যতে আরও করব।